সম্মানিত উপস্থিতি, আমার বিশ্ব নবীজি রাহমাতুল লিল আলামিন রাসূলকে যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে রে, ঠিক এমন মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহ রাসূলের ঘরের সামনে এসে আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল অসুস্থ মানুষ, তাকাইয়া দেখে আজরাইল আলাইহিস সালাম সামনে উপস্থিত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, কে ভাই তুমি? কে এসে আমাকে সালাম দিলে রে? কে আমাকে সালাম দিলে? হযরত আজরাইল বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হলাম হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছেন। দুইটা কারণে পাঠাইছে গো হুজুর, দুইটা কারণে আমাকে পাঠাইছে। এক নাম্বার কারণ হলো, আপনি কি দুনিয়ার জমিনে থাকবেন নাকি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আজরাইল রে, যেহেতু আল্লাহ আমাকে মনোনীত করেছে রে আজরাইল, আল্লাহ যেহেতু আমাকে মনোনীত করেছেন, আর মনোনীত করার পর আমি আজরাইল আল্লাহর ডাকে সাড়া দিতে চাই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজরাইলকে বলল, আজরাইল যেহেতু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন চয়েস করেছে, এই জন্য আর দুনিয়াতে থাকবো না। এবার আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম আল্লাহ রাসূলের বুকের উপর হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনার জীবন এখন আমি কবজ করব রে। হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজরাইল এর চাইতে কি আরাম করে আমার জীবনটা কবজ করা যায় না? আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম বললেন, হুজুর আমি জীবনে যতগুলো জীবন কবজ করেছি সব চাইতে নরমাল ভাবে আপনার জীবন কবজ করতেছি। ও আজরাইল, কথা কম বলেন, একটু কথা দিয়ে বলেন। আজরাইল এর চাইতে কি আরো নরমাল ভাবে আমার জীবন কবজ করা যায়? আল্লাহ রাসূলকে বলতেছে, ও আল্লাহ রাসূল গো, জীবনে আমি যতগুলো জীবন কবজ করেছি সবচেয়ে নরমাল জীবন আপনার কবজ করতেছি। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আজরাইল তুমি তো কত মানুষের জীবন কবজ করো রে, তোমার কি অন্তরের মধ্যে দয়া হয় না? তোমার কি অন্তরের মধ্যে মায়া হয় না? আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যখন এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন দেবে, ফেরেশতাদের ডাক দিয়ে বলল, ফেরেশতারা রে, ও জিবরিল আমিন, তুমি কি মৃত্যুর দায়িত্বটা নিতে পারবে? জিবরিল আমিন বলল, না 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 আল্লাহ, এই দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। ইসরাফিলকে ডাক দেওয়া হলো, ইসরাফিল তুমি কি এই দায়িত্ব নিতে পারবা? ইসরাফিল বলল, না 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 না, এই দায়িত্বটা আমি নিতে পারবো না। কারণ হলো, এই দায়িত্ব নিলে মানুষের খালি জ্ঞান শোনা লাগে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে, সব সময় জ্ঞান শোনা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে, আজরাইল রে, তোমার আর জ্ঞান শুনতে হবে না। যে মানুষের জীবন কবজ করা হবে ওই মানুষ তোমাকে কখনো গালি দিবে না। বলুন তো, আমাদের সমাজে লোকজন মারা গেলে কি আমরা আজরাইলকে গেলাই? কথা কয় না? মারা গেলে কি বলি? অ্যাক্সিডেন্টে মারা গেছে, আহারে বলি কিনা? বলে অসুখ হয়ে মারা গেছে, কিন্তু আজরাইলকে কখনো গালি? আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ যখন আমাকে এই দায়িত্বটা দিবে, আমি আল্লাহকে বললাম, আল্লাহ গো, আমাকে এই দায়িত্বটা দিতেছেন, কিন্তু আমার এই দায়িত্বটা নেওয়ার পর মানুষ আমাকে গালিগালাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, তোমাকে কখনো গালিগালাজ করবে না। তোমাকে যেন না গালিগালাজ করে এই ব্যবস্থাটাই আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম। আমার বন্ধুগণ, ও চোখ ভোলায়ের বাবারা, হযরত আজরাইল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে তো মৃত্যুর দায়িত্বটা, জান কবজের দায়িত্ব দিয়ে দিয়েছে। কেন আমাকে দায়িত্ব দিল আমি বুঝতে পেরেছি। যখন আদম আলাইহিস সালাতু সাল্লামকে বানানো হবে, মাটি আনার জন্য ফেরেশতাদেরকে পাঠানো হয়েছিল। যেই ফেরেশতা যায়, জিবরিল আমিন মাটি আনতে যায়, মাটির ভিতরে যখন হাত দেয়,
মাটি তখন কন্দন শুরু করে দেয়, না না জিব্রাইল, আমাকে তো এখান থেকে নিও না রে। জিবরিল আমিন ওখান থেকে ফিরে চলে আসে, আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি মাটি আনতে পারবো না। ইসরাফিলের দায়িত্ব দেয়, ইসরাফিলেরও একই অবস্থা। এরপরে যতগুলো ফেরেশতা আছে সকল ফেরেশতা জব দেওয়ার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু সাল্লামকে দায়িত্ব দেওয়া হলো, রে আজরাইল তুমি একটু যাও যাও আদমকে বানাবো, একটু মাটি সংগ্রহ করো। আমি আজরাইল যখন মাটি নিতে গেলাম, মাটি নেওয়ার জন্য যখন মাটিতে থাবা দিই, মাটি আমাকে ডাক দে বলে, আজরাইল আমাকে তো তুমি নিও না, আমি মাটি তোমার থাবাটা সহ্য করতে পারি না রে। আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম বললেন, না না, যেহেতু আল্লাহ অর্ডার দিয়েছে দুনিয়ার কারো কথা আমার কাছে চলবে না। আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম ওখান থেকে থাবা দিয়ে মাটি তুলে নিয়ে চলে আসছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে হাজির করছে। আল্লাহ বললেন, আজরাইল তোমার সাহস বেশি, তুমি কোনো মানুষের দিকে তাকাও না, কোনো মানুষের কথা শোনো না, কোনো মাটির কথা শোনো না, কোনো প্রাণীর কথা শোনো না, কারণ মানুষের যখন জীবন কবজ করা হবে, মানুষ কিন্তু বাঁচার জন্য বিভিন্ন পথ খুঁজতে শুরু করে। কথা বলেন ঠিক কি না? আপনার সামনে যখন আজরাইল আসবে, আপনি খেয়াল করে দেখবেন যে মানুষ মারা যাবে। অনেক জায়গায় খেয়াল করে দেখেছি, মারা যাওয়ার পূর্বে মানুষের বুকের উপর যখন আজরাইল হাতটাকে খেয়াল করে দেখবেন চোখগুলো বড় বড় করে ফেলে দেয়। অনেক জায়গায় দেখেছি এই জীবন কবজের কারণে পিছনের রাস্তা দিয়ে পায়খানা পর্যন্ত করে ফেলে। কথা বলেন ঠিক কি না? এত কষ্টযুক্ত আজরাইলের কাজ। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেহেতু আদমকে বানানোর জন্য মাটি আমি নিয়ে আইছিলাম রে, ঠিক ওই কারণেই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ আমি জীবন কবজ করব, আমার ভিতরে দয়া নাই মায়া নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, জীবনে যতগুলো জীবন কবজ করেছি কোনোদিন আমি কাঁদি নাই, কিন্তু দুইটা জীবন কবজ করার ক্ষেত্রে আমি কেঁদেছিলাম। আল্লাহ রাসূল গো শুনুন, দুইটা জীবন কবজ করার ক্ষেত্রে আমি কেঁদেছিলাম। এক নাম্বার, গভীর সমুদ্রের মধ্যে বিশাল বড় লঞ্চে হাজার হাজার মানুষ, সকল মানুষগুলো লঞ্চ ডুবে মারা যাচ্ছিল, আমি সকলের জীবন কবজ করে ফেলে দিলাম। কিন্তু ওই লঞ্চের মাঝখানে একজন গর্ভবতী মহিলা ছিল। আহারে, ওই গর্ভবতী মহিলাটা ওই লঞ্চের মধ্যে যখন তার আমি জীবন কবজ করি, ওই অবস্থায় সন্তান প্রসব করেছিল। আমি কেঁদে দিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো, ও আল্লাহ, এই গর্ভবতী মহিলার পেট থেকে সন্তান বের হলো গো আল্লাহ, এখন যদি এই সন্তানটা যদি বেঁচে যায় আর মাটা মারা যায়, তাহলে কিভাবে লালন পালন করা হবে? আল্লাহ বলল, আজরাইল রে, তুমি ওই মহিলার জীবন কবজ করো, আর একে লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহর। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, ওই সন্তান মানুষ করার দায়িত্ব তোমার না, আমি আল্লাহ রব্বুল আলামিন এখনো জীবিত আছি, বেঁচে আছি, আমি আল্লাহ রব্বুল আলামিন এখন আমার হাতে ক্ষমতা আছে, ওই সন্তানকে আমি মানুষ করব, তুমি মহিলার জীবন কবজ করে ফেলে দাও। সঙ্গে সঙ্গে মহিলার জীবন কবজ করা হলো। লঞ্চের মধ্য থেকে একটা কাঠ নিয়ে এসে সন্তানকে বাঁচানো হলো। ওই সন্তানটা ভাসতে ভাসতে সমুদ্রকূলে চলে আসছে। একটা বিশাল বড় বন এবং জঙ্গলের ধারে এসে কাঠের উপর সন্তানটা দাঁড়ানো, বসা অবস্থায়, শুয়ে অবস্থায় ছিল। ওই গহীন জঙ্গলের একটা বাঘ পানি খাবে বলে সমুদ্রের ধারে আসছিল রে। আসার পরে যখন পানি খাওয়ার জন্য আসছে, আসার পরে দুই পা পানিতে নামাইয়া দিয়া যখন পানি খাওয়া শুরু করেছে বাঘ, ওই বাঘের উলান দুইটা সন্তানের মুখের কাছাকাছি অবস্থায় আসছে। সঙ্গে সঙ্গে উলান থেকে দুধগুলো বের হয়ে সন্তানটা দুধ খাওয়া শুরু করে দিয়েছে। সন্তানটা বাঘের দুধ খাওয়াইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন না আল্লাহু আকবার। এই একজন। দ্বিতীয় জনের জন্য আমি কেঁদেছিলাম আজরাইল। দ্বিতীয় জন হলো সাদ্দাত। বেহেশত বানাইছিল দুনিয়াতে, আপনারা জানেন সাদ্দাত কিন্তু দুনিয়াতে বেহেশত বানাইছিল। কিন্তু বেহেশত বানানোর পরে সাদ্দাত বলল, আমি একটু জান্নাতটা ঘুরে ঘুরে দেখে আসি।
এই বলে সাদ্দাত যখন তার একটা পা জান্নাতের ভিতর দেওয়া শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দেয়, আজরাইল রে, সাদ্দাত এক পা জান্নাতের মধ্যে দিয়েছে, দ্বিতীয় পা যেন না দিতে পারে। ও সাদ্দাত, এক পা তো জান্নাতের মধ্যে দিয়েছে, জিবরাইল আজরাইল রে, সাদ্দাত তো এক পা জান্নাতের মধ্যে দিয়েছে, দ্বিতীয় পা যেন জান্নাতের ভিতরে না দিতে পারে। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ গো, এত কষ্ট করে সাদ্দাত বহুত দিন ধরে এই জান্নাত বানালো গো আল্লাহ, আল্লাহ গো দেখার জন্য ইচ্ছা করলো, আপনি একটুবার তাকে দেখাইলে পারতেন গো আল্লাহ। আল্লাহ বলল, আমার জান্নাত বেহেশত আছে রে, আমার উপর যেহেতু সাদ্দাত হাত খেলাইছে, এই ঘর থেকে, এই দরজা থেকে দ্বিতীয় ধাপ যেন জান্নাতের মধ্যে দিতে না পারে, এর মধ্যে জীবন কবজ করে ফেলে দাও। আমি আজরাইল কেঁদে কেঁদে তার জীবনটা কবজ করেছিলাম। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বুঝাইতেছিলাম, আজরাইল আলাইহিস সালাতু সাল্লাম নবীর সাথে কথোপকথন হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি যে জীবন আপনার কবজ করতেছি, পৃথিবীতে যতগুলো জীবন কবজ করেছি তার চাইতে আপনার জীবনটা সবচেয়ে কম, একেবারে সুন্দরভাবে নরমভাবে আপনার জীবন কবজ করতেছে। আল্লাহ রাসূল বলতেছিল, না রে, আমার মনে হয় আমার বুকের উপর যেন উহুদ পাহাড়টা ভেঙে পড়তেছে। আজরাইল রে, আমাকে এত কষ্ট দিতেছ, তুমি কি আমার উম্মতের জানটা কি এত কষ্ট করে নিবা নাকি? আজরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, না না না, আপনার উম্মত যদি আল্লাহকে এক বলে মানে আর আপনাকে নবী হিসাবে মানে, আমি আজরাইল আপনার কাছে প্রমিসমেন্ট হয়ে গেলাম, ওর জীবনটা এমনভাবে আমি কবজ করব, একজন সন্তান মায়ের কোলে যেমনভাবে ঘুমায় ঠিক তেমনভাবে তার জীবনটা আমি কবজ করব। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে রাসূল মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তারপরও ইয়া উম্মতি কথা কয় না, অর্থাৎ উম্মতের কথাই চিন্তা করতেছে। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে বিশাল একটা মাঠ, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর সেখানে দাঁড়িয়ে থাকতে হবে। প্রত্যেকটা মানুষকে যে যেখানে কবর দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গা থেকে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ঠিক কোন ফায়াকুন বলার সাথে সাথে হাসরের ময়দানে মানুষগুলো উঠে যাবে। আমার বন্ধুগণ, লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর দাঁড়িয়ে থাকতে হবে, সূর্যটা আধ হাত উপরে চলে আসবে। ঠিক ওই সময়ে যখন বিচার কার্য চালানো হবে, কোনো মানুষ কোনো মানুষকে সাহায্য করতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? আল ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা ব্যক্তি তার আমলটা দেখার পর একটা নেকির কারণে তারা জান্নাতে যেতে পারবে না। সন্তান একটা নেকি হলে জান্নাতের মধ্যে চলে যাবে, বাবার কাছে যাবে, বাবার কাছে বলবে, বাবা গো, দুনিয়াতে কত কষ্ট করে আমাকে মানুষ করেছো, বাবা একটা নেকি আমাকে দান করো। বাবা বলবে, তোমার আমি চিনি না। মার কাছে যাবে, মা গো, কত কষ্ট করে আমাকে মানুষ করেছো গো মা, আজকে একটা নেকির কারণে জান্নাতের ভিতরে যেতে পারতেছি না, ও মা একটা নেকি আমাকে দান করো। মা বলবে, তোমার আমি চিনি না। ভাই ভাই রে বলবে চিনি না, বাপ সন্তান রে বলবে চিনি না, সন্তান বাপ রে বলবে চিনি না, মা মেয়ে চিনবে না, মেয়ে সন্তান রে চিনবে না। ওরকম একটা হাসরের ময়দানের মধ্যে সকল মানুষ শুধু পেরেশান আর পেরেশান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরসির মধ্যে বসে থাকবেন। ওই সময় আর রব্বুল আলামিনের নাম রহমানুর রহিম হবে না, ঠিক ওই সময় আল্লাহ রব্বুল আলামিনের নাম হবে কহার। রাগান্বিত অবস্থায়, কঠোর অবস্থায় বসে থাকবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপবে। আমার বন্ধুগণ, সকল মানুষ বুকের ভিতর কষ্ট চাপা নিয়ে দাঁড়িয়ে থাকবে আর আল্লাহর কাছে দোয়া করবে। ওরা চিন্তা করবে, চলো আমরা আদমের কাছে যাই সুপারিশ করতে। আদম বসে থাকবে, আদম বসে বসে ইয়া নাফসি বলতে থাকবে। সকল উম্মত একত্রিত অবস্থায় আদমের কাছে যাবে। আদমের কাছে যাওয়ার পর বলবে, আদম রে, আপনি তো আমাদের বাবা,
আমাদের বাবার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লাম। আপনি তো আমাদের বাবা, আপনি যদি পৃথিবীতে না আসতেন আমরা আসতাম? কথা বুঝেন, আমার কথা বুঝেন? আলোচনা চলবে? চালাবো না ছেড়ে দেব? চলবে। নারে তাকবীর। আমার বন্ধুগণ বুঝাইতেছিলাম, হযরতে আদমের কাছে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু সাল্লামকে ডাক দিয়ে বলবে, আদম গো, আপনি তো আমাদের নবী, আপনি তো আমাদের বাবা, আজকে আমরা সুপারিশের জন্য আমরা ঘুরতেছি। ও আব্বু গো, আজকে যদি আপনি আমাদের একটু সুপারিশ করে দেন তাহলে আমরা তো হাসরের ময়দানে বেঁচে যাব। হযরতে আদম আলাইহিস সালাতু সাল্লাম ডাক দিয়ে বলবে, হে উম্মতিরা, আমি আদম এমনি একটা অপরাধ করেছি, আজকে হাসরের ময়দানে আল্লাহ কোনো দয়া করবে না, আজকে আল্লাহ কোনো মায়া করবে না, আমি আদম পারবো না। তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, কারণ ইব্রাহিম খলিলুল্লাহ হলো আল্লাহর বন্ধু। ইব্রাহিমের কাছে এসে বলবে, ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লাম জবাব দিবে, না পারবো না। যাও ঈসা রুহুল্লাহর কাছে যাও, ঈসার কাছে যাবে, ঈসাও বলবে আমরা পারবো না। মুসা কালিমুল্লাহর কাছে যাবে, মুসা কালিমুল্লাহ পারবে না। সকলেই জবাব দেবে, দেওয়ার পরে বলবে, শোনো, আমরা কোনো নবী পারবো না, তোমরা একজন নবীর কাছে যাও, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীর উম্মত আমরা। আল্লাহ রাসূলের কাছে যাবে, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে সিজদা দিয়ে উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ডাক দেওয়া শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলবে, রাসূল গো, আপনি কেন সিজদা দিয়ে ইয়া উম্মতি বলতেছো? কি দরকার? আপনি একটু মাথার উঠান। ইরফা রাসাক, আল্লাহু আকবার বলেন। ইরফা রাসাক, মাথা উঠান রাসূল, আপনি কি চান? আল্লাহ রাসূল মাথা উঠিয়ে বলবে, আল্লাহ গো, আমি দুনিয়ার কোনো কিছু চাই না গো, আমি একটু চাই আমার যত গুনাহগার উম্মত আছে সকল উম্মতকে একসাথে নিয়ে আমি জান্নাতের ভিতরে যাবার চাই। একটু সকলেই জোরে সোরে বলুন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ঠিক আছে, আপনি মাথা উঠান, আপনার কথাকে মেনে নেওয়া হলো। ঠিক আল্লাহ রাসূলের কথা শোনার পর আল্লাহ রাসূল যখন মাথা উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কলিমুল্লাহরে ডাক। কলিমুল্লাহরে ডাকবে, বলবে, আর জীবনের কোনো আমলের মধ্যে নেক আমল আছে কিনা, এর ওসিলা করে কে জান্নাত দিয়ে দে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সর্বপ্রথম সকল গুনাহগার উম্মতদেরকে নিয়ে জান্নাতের গেটে যাইয়া, জান্নাতের গেটে এবার ঠোকা দিবে, কড়া ধরে শিকল ধরে নাড়া দিবে। জান্নাতের ভিতর থেকে একজন ফেরেশতা বলবে, কে? বলবে, আমি মুহাম্মদ। ওই ফেরেশতা বলবে, মুহাম্মদ ছাড়া এই জান্নাতের দরজা আর কেউ উদ্বোধন করতে পারবে না। সর্বপ্রথম আমাদের নবী আমাদেরকে নিয়ে সর্বপ্রথম জান্নাতের ভিতর প্রবেশ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কত নবী আছে? 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী। কথা বলেন ঠিক কিনা? এই নবীগুলোর আগে কি গুনাহগার উম্মতেরা কি জান্নাতের ভিতরে যাবে? এটা কেমন কথা? কথা প্রশ্ন আসে না? কথা কয় না, এই কথা কয় না, প্রশ্ন আসে না যে একজন নবীর দাম বেশি না গুনাহগার উম্মতের দাম বেশি? প্রশ্ন আসে কিনা? নবীরা যাইতে পারে না আর গুনাহগার উম্মতকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, এরকম কেমন কথা? এটা প্রশ্ন আসে কিনা? তাহলে প্রশ্নের উত্তর দিতে হবে তো নাকি? প্রশ্ন তো আপনারা করতে পারেন না, আমাকেই বলতে হয়। আমার বন্ধুগণ, বাবাজিরা, দুনিয়াতে একটা বাস্তব উদাহরণ দিই। মনে করেন এখানে আপনারা এই যে জান্নাতি পরিবেশ তৈরি করেছেন, দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রীরে, এই জান্নাতি পরিবেশ তৈরি করার পর আপনারা এখানে সিস্টেম করেছেন যে প্রধানমন্ত্রী, এমপি, স্বরাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রপতি ছাড়া অন্য কোনো লোক ঢুকতে পারবে না। এরকম ভিআইপি জায়গা করা হয় না? হয় কি না? আমার বন্ধুগণ, প্রধানমন্ত্রীর সাথে একজন পিএস থাকে, থাকে দেহরক্ষী থাকে, থাকে কথা কয় না, থাকে কিনা? আমার বন্ধুগণ, প্রধানমন্ত্রীরে দিয়ে আপনি এখানে উদ্বোধন করবেন, লাল ফিতা কেটে দিবেন, তারপরে প্রধানমন্ত্রী প্রবেশ করবে, তারপর রাষ্ট্রপতি প্রবেশ করবে, তারপর স্বরাষ্ট্রমন্ত্রী প্রবেশ করবে, তারপর এমপি প্রবেশ করবে, এইভাবে করবে। এরকম একটা সিরিয়াল করেছেন। কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন, প্রধানমন্ত্রী যখন লাল ফিতা কাটে, কাটার পরে যখন তালি দেওয়ার পরে প্রধানমন্ত্রীর সাথে সাথে একজন লোক ঢোকে, তার নাম পিএস।
এখন বলুন পিএসের দাম বেশি না একজন স্বরাষ্ট্রমন্ত্রীর দাম বেশি? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কার দাম বেশি? প্রধানমন্ত্রীর পিএসের দাম বেশি না একজন রাষ্ট্রপতির দাম বেশি? প্রধানমন্ত্রীর পিএস শিক্ষিত না একজন রাষ্ট্রপতি শিক্ষিত? প্রধানমন্ত্রীর পিএসের দাম আর রাষ্ট্রপতির দাম কখনো এক হতে পারে না। সম্মান কিন্তু রাষ্ট্রপতির বেশি, কিন্তু প্রধানমন্ত্রীর সাথে থাকার কারণে প্রধানমন্ত্রীর সাথে একসাথে রাষ্ট্রপতির আগে সর্বপ্রথম প্রবেশ করে। কথা বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার উম্মত, আমাদের তেমন দাম নাই। আমরা গুনাহগার, পৃথিবীর জমিনে আমাদের কোনো দাম নাই। আমরা গুনাহগার, শুধু গুনাহ করতে ভালোবাসি। অন্যান্য জাতিকে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ করার কারণে ধ্বংস করে দিয়েছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের ধ্বংস করে নাই, কারণ আমাদের নবীর দোয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর সাথে সম্পর্ক থাকার কারণে আমরা সর্বপ্রথম অন্যান্য নবীর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমরা জান্নাতের মধ্যে প্রবেশ করব। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছু সৃষ্টি করা হতো না, তাই কিনা? কথা বলেন তাই কিনা? এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি যে কথা বললেন, তাহলে নবী আসার আগে পৃথিবী সৃষ্টি করা হয়েছে, নবী আসার আগে আসমান সৃষ্টি করা হয়েছে, নবী আসার আগে জমিন সৃষ্টি করা হয়েছে, নবী আসার আগে মাখলুক সৃষ্টি করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যে আপনি বললেন যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না, এই কথার ব্যাখ্যা দেন। প্রশ্ন আসে কিনা? কথা কয় আসে কিনা? শুনবেন আপনারা? এখন মনে করেন, আমার প্রশ্ন হলো যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করা হতো না, অথচ নবী আসার আগে পৃথিবী তৈরি হয়েছে, আসমান তৈরি হয়েছে, জমিন তৈরি হয়েছে, মাখলুক আছে, সব আছে। এটা কিভাবে সম্ভব? এখন আসুন, আজকের মাহফিলের প্রধান বক্তাকে, আজকের মাহফিলের প্রধান বক্তাকে আমি। আজকে আমাকে নিয়ে কিন্তু গোটা মাহফিল আজকে আয়োজন, তাই কিনা? কথা কয় না, তাই কিনা? এখন আসুন, আমাকে নিয়ে সব কিছু আয়োজন, আজকের মেন পয়েন্ট হলো আমি, তাই কিনা? এখন আসুন, আমি আসার পরে মনে হয় আপনারা এই মঞ্চ সাজাইছেন, আগে সাজাইছেন? সত্যি? তাহলে আমি আসার আগে আপনারা কি সাজাইছেন? মঞ্চ সাজাইছেন। আমি আসার পরে মনে হয় আপনারা বাল্ব লাগাইছেন, আগে লাগাইছেন, প্যান্ডেলের যা কিছু লাগাইছেন আগে না পরে? চেয়ার আনছেন, মাইক লাগাইছেন। তাহলে আমি আসলাম পরে, সব লাগাইছেন আগে। উদ্দেশ্যকে? কথা হয় না। উদ্দেশ্যকে? আমি। মুহাম্মদ রাসূলুল্লাহ হলো উদ্দেশ্য। উনি আসছেন পরে। পৃথিবী হয়েছে আগে, উনি আসছেন পরে। জমিন হয়েছে আগে, উনি আসছেন পরে। আসমান হয়েছে আগে, উনি আসছেন পরে। পৃথিবীর সব মাখলুকাত হয়েছে আগে। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝে আসছে? ঠিক এমন নবীর আমরা উম্মত, যে নবী আমাদের জন্য শুধু কাঁদবেন আর কাঁদবেন, যে নবী আমাদের রেখে জান্নাতের মধ্যে যাবে না। এই নবীর জন্য আমরা একটু দরুদ পাঠ করতে পারবো না? সকলে আওয়াজ দিয়ে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ টানলাম ভূমিকা, এখন করবো হলো আলোচনা। এখন কি করব? আলোচনা। আলোচনা কতক্ষণ পর্যন্ত চলবে? এখন বাজে 11:52। কত বাজে? 11:52। আলোচনা করব সর্বোচ্চ আর আধা ঘন্টা, কারণ 12টার পরে মানুষের সেন্স ঠিক থাকে না। আজকে আমাকে এতক্ষণ কথা বলা নিচ্ছেন, এখান থেকে নামবো, এখান থেকে বের হয়ে বাড়ি পর্যন্ত যাব, ফজরের নামাজ দিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। কি বলেন? মানুষের তো ঘুম আছে না? এই জন্য আপনাদেরও যেন সমস্যা না হয়, আমারও যেন কোনো সমস্যা না হয়, এই পয়েন্ট নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার মূল বিষয় হলো সূরা ইউসুফ। বলেন, আলোচনার মূল বিষয় কি? সূরা ইউসুফ। আজকে সূরা ইউসুফ নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 114টি সূরার মধ্যে 11 নম্বর সূরা হলো সূরা ইউসুফ। এই সূরা ইউসুফ আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তৈরি করলেন, আল্লাহ তাআলা 114টি সূরার মধ্যে প্রত্যেকটা সূরার মধ্যে নবীদের নাম আনছেন। নবীদের বিবাহে কথা বলা যাবে না। এই ছেলেরা কোনো কথা বলে না, সকলে আমার দিকে খেয়াল করেন। বিষয়টা হলো, আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই এখানে বসবে। কি বলেন? যাদেরকে কবুল করে নাই ওরা ওখানে ঘুমায় আছে। যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করবে কে? আরো জোরে বলতে হবে, কে বর্ষণ করবে? সুতরাং কোনো ভয় নাই। আমি যতক্ষণ আছি আপনারাও ততক্ষণ আছেন। আসুন